নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কলকাতা ফেমাস মাটন টিকিয়া ফ্রাই। এই মাটন টিকিয়া ফ্রাই দিয়ে রুমালি রুটি, লাচ্ছা, পরোটা, সঙ্গে স্যালাড আর একটু লেবু, কী যে অপূর্ব খেতে লাগে। যারা যারা কলকাতার এই ফেমাস রেসিপিটি অলরেডি খেয়েছেন তারা তো জানেনই। আজকে সেই রেসিপিটাই আজকে আপনাদের দেখিয়ে দেবো, একদম খুব সহজে, যাতে এই রমজান মাসে বা এই ইফতারের সময় আপনারা খেতে পারেন। আর এই মাটন টিকিয়া গ্রেভিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাটন টিকিয়া এই গ্রেভি কীভাবে বানানো হয় সেটাও দেখিয়ে দেবো। আপনাদের রেকমেন্ডেশনের ওপরেই আমি কিন্তু এই রেসিপিটা নিয়ে আসব। চলুন মাটন টিকিয়া ফ্রাইটা কীভাবে বানানো হয় দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মিন্সড মাটন। মাটনের সঙ্গে আমি ফ্যাটটাকেও মিন্সড করে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালোভাবে যে কোনো কাবাব জাতীয় যে কোনো জিনিস খুব ভালো হয়। তার জন্য আলাদা করে ঘি দিতে লাগে না, বাটার দিতে লাগে না। মাটন ফ্যাটি সেই কাবাবের টেস্টটা এনে দেয়। এটা ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকার নিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে এই মাটন, কিমা, সঙ্গে ফ্যাট সব নিয়ে নেব। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। এখানে যে মশলাগুলো দেখাচ্ছি একটাও কিন্তু বয়েল করার পর ফেলা হবে না। চলুন কীভাবে বানাই দেখিয়ে দিই। লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবেন, তাহলে এর ফ্লেভারটাও মাংসের মধ্যে ঢুকে যাবে। দিয়ে দেবো 6টা লবঙ্গ, দিয়ে দেবো 8টা কাবাব চিনি। পরিমাপগুলো যেভাবে দেখাচ্ছি সেইটুকুই কিন্তু দেবেন। অত্যাধিক দিলে কিন্তু এই মাটন টিকিয়া ফ্রাইয়ের স্বাদ গন্ধ চেঞ্জ হয়ে যাবে, মাথায় রেখেই দেবেন। এরপর দিয়ে দেবো 8 থেকে 10টা সামরিচ বা সাদা মরিচ, হোয়াইট পেপার। দিয়ে দেবো 10টা সবুজ এলাচ। এবার দিয়ে দিতে হবে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট, গোলমরিচ, ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন এখানে দিয়ে দিতে হবে। খুবই মেন ইনগ্রিডিয়েন্ট এই গোলমরিচ। দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন আদা বাটা, জিঞ্জার পেস্ট। দিয়ে দেবো 2 টেবিল স্পুন রসুন বাটা, গার্লিক পেস্ট। দিয়ে দেবো 100 ml মতো জল। এর থেকে বেশি দেবেন না, কারণ এটা কাবাব হচ্ছে, কোনো গ্রেভি আইটেম নয়। তাই জল দিতে হবে যতটুকু মাংসটাকে গলাতে সাহায্য করে। এবার সব মশলাকে ভালো করে মিক্স করে দিতে হবে। আমার প্রতিটা স্টেপ ফলো করুন, তাহলে কিন্তু পারফেক্ট মাটন টিকিয়া ফ্রাই আপনারা ঘরেই পেতে পারেন। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ওভারনাইট ভেজানো 120 থেকে 30 গ্রাম ছোলার ডাল। এটা বাইন্ডিংয়ের জন্য ইউজ হবে। আবারও একটু ভালো করে সব কিছুকে মিক্স করে দিতে হবে। এইবার এই সব কিছুকে প্রেশার কুক করে নিতে হবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ফ্লেমটা হাইতে করে দিয়ে 4টে হুইসেল দিয়ে নেব, 4 থেকে 5টা, তাহলে খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন 4 থেকে 5টা হুইসেল পড়ে গেছে। 4 থেকে 5টা হুইসেল পড়ে যাওয়ার পর প্রেশারটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করার দরকার নেই। প্রেশারটা আমি খুন্তি দিয়ে রিলিজ করিয়ে দেবো। রিলিজ হয়ে গেলে আমি প্রেশারের ঢাকনাটা খুলে নেব। প্রেশারের ঢাকনাটা খোলার পর দেখুন কতটা জল হয়েছে, কারণ মাংস অনেকটাই জল রিলিজ করেছে। এইবার ফ্লেমটা হাইতে রেখেই পুরো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। জল এখানে কিন্তু রাখা যাবে না। দেখুন হাইতে দিয়ে আমি ভালো করে পুরো জলটা শুকিয়ে নিয়েছি। একদম চারধার দিয়ে কিন্তু হালকা হালকা তেল বেরিয়ে এসেছে মাটনের। এই মতো অবস্থায় কিন্তু ফ্লেমটা অফ করে দিয়ে এই মাটনের যে মণ্ডটা তৈরি হয়েছে এই জিনিসটাকে একটা বাটির মধ্যে রেখে ঠান্ডা করতে দেবো।
আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকার থেকে পুরো মাংসটা এর মধ্যে রেখে পুরো ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা না হওয়া অবধি নেক্সট স্টেপে যাওয়া যাবে না। এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে যাওয়া যে মাটনের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। একসাথে মিক্সারে দিয়ে কিন্তু পেস্ট করার চেষ্টা করবেন না, তাড়াতাড়ি হবে না। আমি অল্প অল্প করে বারে বারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি বারে বারে পেস্ট করে পেস্টটা রেডি করে নিয়েছি, একদম টাইট পেস্ট হয়ে গেছে। এইবার এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট দিতে হবে। এইবার এই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন। খেয়াল করে দেখেছেন আমি কিন্তু কোনো নুন ইউজ করিনি এর আগে। দিয়ে দেবো কিছু কুচিয়ে নেওয়া লঙ্কা। আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের একদম মিহি করে কাটা পেঁয়াজ। দিয়ে দেবো 1 কাপ ভর্তি করে ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা নেবেন, দারুণ লাগে খেতে এর ভেতরে। তারপরে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলা ছিল, এইটা আরও দিলাম কারণ এটা শাহি গরম মশলা। তারপর ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমার মনে হয়েছে এখানে আরেকটু টাইট হলে ভালো হয়, মানে কাবাবের শেপটা ভালোভাবে আসবে। একটু কম মনে হচ্ছে, তাই এখানে বেসনের ব্যবহার করছি। বেসনের পরিমাপটা কিন্তু আপনাদেরকে বলছি না, কারণ কতটুকু বেসন মানে কতটুকু মাংসের প্রিপারেশন আপনি করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে বেসন ইউজ করবেন। আর ভালো করে যেন একটা সুন্দর মণ্ড তৈরি করতে পারেন কাবাবের, সেইভাবেই কিন্তু বেসনটা দেবেন। বেসনটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যতক্ষণ না সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। আমাদের মিক্সচার একেবারে রেডি। এইবারে টিকিয়া শেপ দিয়ে নিতে হবে বা কাবাব শেপ দিয়ে নিতে হবে। দেখুন এবার কতটুকু সাইজের বানাতে চান সেই অনুযায়ী কিন্তু আপনি মাংসের মণ্ডটা নেবেন। টিকিয়া শেপ যেহেতু একটু বড়, মানে অত্যাধিক বড় না অত্যাধিক ছোট না, মিডিয়াম শেপ হয়, একটু মোটা টাইপের হয়, সেই অনুযায়ী কিন্তু আমি মণ্ড নিচ্ছি। আপনারা দেখে ভাবতে পারেন এখনও কিন্তু একটুখানি আঠালো ভাব রয়েছে, একটুখানি বেসন দিতে হবে। যদি মনে করেন দিতে হবে তাহলে কিন্তু আরেকটু অ্যাড করে দিতে পারেন। আমার এখানে একটু বেসন বেশি দিলে মনে হয় যেন মাংসের ফ্লেভারটা আর পাওয়া যায় না, তাই আমি এখানে দিলাম না। আমি এক এক করে সব টিকিয়ার শেপ দিয়ে নেব। কিভাবে টিকিয়ার শেপ দিচ্ছি আশা করি ভালো করে ফলো করছেন। যদি টিকিয়া বানাতে আপনাদের সমস্যা হয় তাহলে হাতের মধ্যে একটু জল দিয়ে নেবেন অথবা তেল গ্রিস করে নেবেন। আমার এখানে টিকিয়া শেপ বানাতে কোনো সমস্যা হয় না, কারণ আমি সবসময় বানিয়ে থাকি, কোনো প্রবলেম হয় না। আপনাদের বানাতে গেলে জল কিন্তু দিয়ে নেবেন হাতের মধ্যে অথবা একটু তেল গ্রিস করে নেবেন। আমি এখানে 6 পিস টিকিয়া বানিয়ে নিয়েছি 500 গ্রাম মাংস দিয়ে। আপনারা যদি এর থেকে ছোট করতে চান বা বড় করতে চান সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। এইবার এই টিকিয়াগুলো ফ্রাই করে নেব। এবার ফ্রাই করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। হাই ফ্লেমেই কিন্তু প্যানটাকে গরম করবেন আর হাই ফ্লেমেই কিন্তু টিকিয়াটা প্রথমে ভাজবেন। প্রথমেই যদি লো ফ্লেমে করেন টিকিয়া কিন্তু ছাড়া শুরু করে দেবে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, মানে রিফাইন অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে টিকিয়া ব্যাচ ভাগ করে করে প্যানের মধ্যে ভেজে নেব। খুব সাবধানে উল্টে পাল্টে টিকিয়া কিন্তু ভাজতে হবে। আমি যেহেতু একটু কম বেসন দিয়ে করেছি তাই টিকিয়াটা একটু নরম আছে, তার জন্য আরও সাবধানে করতে হবে। আপনারা যদি আরেকটু টাইট করতে চান, মানে সহজে যাতে ভেঙে না যায়, আপনারা নতুন যারা রাঁধুনি তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তারা কিন্তু আরেকটু টাইট করে নিতে পারেন। আমি উল্টে পাল্টে বেশ ভালো করে দু পিঠি বেশ কড়া লাল করে টিকিয়াটা ভেজে নিয়েছি। ভেতরটা কিন্তু জুসি আর নরম, একদম মখমলে নরম তুলতুলে, লাইক গলাওয়াটি কাবাব বা শাম্মি কাবাব, যেটাই বলুন, টুন্ডে কাবাব, শাম্মি কাবাব, গলাওয়াটি কাবাব, যেটাই বলুন সেরমই খেতে লাগবে। আমার এখানে
টিকিয়াগুলো সব ফ্রাই হয়ে গেছে। এবার সেম প্যানে আমি একটা জিনিস বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে এই টিকিয়া ফ্রাইয়ের সঙ্গে কলকাতায় যে স্যালাডটা খাওয়া হয় সেই স্যালাডটা দেখিয়ে দেবো। পরোটা, নান, রুমালি রুটির সাথে দারুণ জমে। স্যালাডটা বানানোর জন্য প্রথমেই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো 2টো অনিয়ন রিং, মানে 2টো পেঁয়াজের রিং রিং করে কেটে নিয়েছি, এই অবস্থায় দিয়ে দেবো। এরকমভাবেই কিন্তু কেটে ওরা কিন্তু সটে করে সার্ভ করে। এবার ওপর থেকে কিছু পরিমাণ নুন স্প্রিঙ্কেল করতে হবে, একদম যেন নরম না হয়, একটুখানি বেশ ক্রাঞ্চি থাকে, তবেই কিন্তু রুটির সাথে খেয়ে মজা। পেঁয়াজটা কিছুক্ষণ সটে করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হালকা লাল রঙ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় ক্যাপসিকামের স্লাইস, দিয়ে এর সঙ্গে একসাথে টস করতে হবে। ক্যাপসিকামের জন্য 1 পিঞ্চ মতো ওপর থেকে নুন দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ টস করে নিতে হবে প্যানের মধ্যে। নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা আমচুর পাউডার, একটু চটপটা খাওয়ার জন্য। এতে কিন্তু খুব ভালো লাগে, আর অত্যাধিক কিন্তু হিটের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন ভালো করে মিক্স হয়ে গেছে, আর হাই ফ্লেমে কিন্তু এটাকে সটে করতে হবে, মানে ফ্রাই করতে হবে, তবেই কিন্তু সেই ফ্লেভারটা পাবেন। রেডি হয়ে গেল স্যালাডটাও। এইভাবেই পরোটা, লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি, রুমালি রুটির সাথে এই কাবাব সঙ্গে স্যালাড, লেবু চিপে লঙ্কা দিয়ে খেতে দারুণ জমে। রমজান মাসে ইফতারের সময় ফাটিয়ে খান। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।